নমস্কার বন্ধুরা, সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখছো, লাইক করছো এবং কমেন্ট করছো। তো এই ভিডিওটা বানানো কেন দরকার সেটা আপনাদেরকে আমি বোঝাবো। তার কারণ হচ্ছে অনেক ভাই, অনেক বন্ধুরা আছে যারা কমেন্ট করছে যে তাদের কত কত ডলার পড়ে আছে, তারা ইনভেস্টমেন্ট করবে কিনা বা করলে প্রফিট পাবে কিনা। তো তাদের জন্য আমি বলবো যে আপনারা তো অনেক কমেন্ট করেছেন, আপনাদের যে ডলারগুলো আপনারা বসাচ্ছেন সবার আলাদা আলাদা। তো আমি সবারটা তো ক্লারিফিকেশন দিতে পারবো না, তার কারণ হচ্ছে সময় লেগে যাবে। অনেক সময় হলে, অনেক লম্বা ভিডিও হলে আপনারা সেটা দেখতে চান না। তো তাদের জন্য আমি শর্টকাটে দুটো মেথড ভাগ করেছি। দুটো কি, একটা হচ্ছে যাদের $500 পর্যন্ত আছে, আর একটা হচ্ছে যাদের 500 থেকে বেশি আছে। তো তাদের জন্য কি বলবো, যে যাদের $500 আছে তাদেরকেও স্টেক করতে 12,500 লাগবে। আবার যাদের 1,000 থেকে 2,000 পর্যন্ত আছে তাদের কিন্তু স্টেক করতে 12,500 টিএফটি টোকেন লাগবে। তো আমরা সকলেই যারা ট্রেজার নিফটি অ্যাকাউন্ট ট্রেজার ফান্ডে লগ ইন করেছি সবাই 5,000 টিএফটি টোকেন কিন্তু অলরেডি পেয়েছি। তাহলে আমাদেরকে আর 7,500 টিএফটি টোকেন পারচেস করতে হবে। পারচেস কিভাবে করতে হয় সেটা কিন্তু আপনাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছি। যদি না জানেন তো তাহলে আমার প্লেলিস্টে গিয়ে যে ভিডিওটা আছে সেখান থেকে গিয়ে দেখে নিন। তো এরপর বলি যে তাহলে আপনাকে 7,500 যে টিএফটি টোকেন কিনতে হবে সেটার ভ্যালু হচ্ছে $30। তো সেই $30 ডিপোজিট করে আপনাকে 7,500 টিএফটি টোকেন কিনতে হবে। তাহলে 7,500 আর 5,000 পাওয়া টিএফটি টোকেন টোটাল 12,500 দিয়ে আপনি কিন্তু স্টেকটা করতে পারবেন। এবারে স্টেকটা কি করবো, প্রথমে বলি যাদের $500 আছে তারা কিভাবে করবেন। যাদের $500 আছে আমি এখানে লিখে রেখেছি, দেখুন যাদের $500 আছে, $500 যদি 1% করে স্টেক করেন তাহলে পার ডে আপনাকে $5 করে কিন্তু দেওয়া হবে। পার ডে $5। যদি আপনি 3 দিনের জন্য করেন স্টেকটা তাহলে হচ্ছে $15। কিন্তু আপনি ইনভেস্টমেন্ট কত করেছেন রিসেন্ট $30, তাহলে আপনাকে সেই $30টা ফার্স্ট আগে রিকভারি করতে হবে। তো রিকভারি করতে গেলে কি করতে হবে, 6 দিনের জন্য আপনাকে স্টেকটা করতে হবে। 6 দিনের জন্য যদি আপনি স্টেকটা করেন তাহলে $30 কিন্তু আপনার কমপ্লিট হবে। কিন্তু এই $30 কমপ্লিট হওয়ার পর আপনি যদি উইথড্র করেন তাহলে যে পরের স্টেক সেটা কিন্তু আপনি করতে পারবেন না, তখন আপনাকে আবার কিন্তু $50 ইনভেস্টমেন্ট করতে হবে। তার কারণ হচ্ছে যতবার আপনি স্টেক করতে যাবেন 12,500 করে, যদি 1% করেন 12,500 করে টিএফটি টোকেন পাবেন। তাহলে আপনাদের কি করতে হবে, যাদের $500 আছে তার 1% করে স্টেক করবে 16 দিনের জন্য। 16 দিনের জন্য স্টেক করবেন তাহলে $5 করে দিলে $80 কিন্তু আপনাদের হবে। 16 দিন পরে আপনারা রিডিম করবেন, রিডিম করলে আপনাদের $80 যে টিএফটি টোকেন হবে সেই টোকেনটা আপনারা পাবেন। সেই টোকেনটা সেল করে আপনাদেরকে ডলারে কনভার্ট করে নেবেন। তো তাহলে $80 হবে। $80 থেকে আপনি যে প্রথমে $30 যেটা ইনভেস্টমেন্ট করেছেন, টিএফটি টোকেন কিনেছেন 7,500, তো সেটা আপনি উইথড্র করে নেবেন। জিনিসটা বোঝা গেল? তাহলে বাকি আপনার যে $50 থাকছে সেই $50 দিয়ে টিএফটি টোকেন কিনে নিতে পারেন। আবার না হলে আপনারা করতে পারেন যে $30 যেটা হচ্ছে সেই টিএফটি টোকেনটা সেল করে $30 উইথড্র করে বাকি টোকেনটা রেখে দিয়ে পরের স্টেকটা করতে পারেন। তাহলে কি হলো, 16 দিন পরে আপনি কিন্তু আপনার রিস্ক ফ্রি হয়ে গেল। কারণ আপনি যে $30 ডিপোজিট করেছিলেন সেটা 16 দিন পর আপনার কিন্তু উইথড্র হয়ে গেল। বাকি যে $50 আপনার ওয়ালেটে থাকছে সেটা কিন্তু আপনার প্রফিটের, সেটা আপনার কোনো রিস্ক থাকছে না, যেটা ইনভেস্টমেন্ট সেটা উঠে যাচ্ছে। সেই $50 দিয়ে বাকি স্টেকগুলো আপনার একের পর 4 দিন 5 দিন করে করবেন, বেশি দিন করে করার প্রয়োজন নেই। যখন আপনি মুনাফা পেয়ে যাবেন, যখন আপনি প্রফিটে চলে আসবেন, তখন আপনাকে 16 দিনের জন্য স্টেক না, আপনি 10 দিনের জন্য স্টেক করুন। জিনিসটা বোঝা গেল? এরপর বলি যে যাদের $1,000 আছে, $1,000 1% করে যদি হয় পার ডে $10। $10 যখন আপনার পার ডে দেবে আপনাকে কতদিন করতে হবে, 8 দিন করতে হবে। তার কারণ হচ্ছে $80 যদি আপনি না করেন, আপনি যে আপনার যে $30 যে ইনভেস্টমেন্টটা সেটা কিন্তু আপনি আপনার যাই হোক না কেন, আপনার 50 হতে পারে, আপনার 500 হতে পারে, আপনার 1,000 হতে পারে, আপনার 2,000 হতে পারে। আপনাকে সবসময় ভাবতে হবে যে আমি যে ডলারটা ডিপোজিট করে টিএফটি টোকেনটা কিনছি সেই টিএফটি টোকেনটা যাতে কত তাড়াতাড়ি আমার রিকভার হবে। সেটা রিকভার হওয়ার পর বাকি আমার যে পরের স্টেজে যখন আমি স্টেক করবো তখন আমাকে আরো কিন্তু $50 টিএফটি টোকেন লাগবে। তাহলে আপনাকে ভাবতে হবে যে আমার যে ডলারটা আছে সেটা কতদিন পর $80 টোটাল হবে, সেই ক্যালকুলেশনটা আপনি করে নেবেন।
যখনই $80 আপনার হয়ে যাবে, যে রেটে হচ্ছে হিসাবটা করে পরে আপনি সেই রেটে রিডিম করে আপনার যে ইনভেস্টমেন্টের $30 যেটা আছে সেটা আপনি আগে উইথড্র করে নেন। উইথড্র করে নেওয়ার পর বাকি যে $50 আপনার প্রফিট থাকবে সেটা দিয়ে আপনি পরের স্টেজটা করুন। জিনিসটা বোঝা গেল? আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পেরে থাকো তাহলে কমেন্ট করে জানাও, আমি আরো একটা ভিডিও বানিয়ে দেবো। কারণ ভিডিওগুলো যদি পুরোপুরি ভেঙে ভেঙে দেখানো হয়, ভিডিওগুলো অনেক লম্বা হয়ে যায়, আর সেই অনেক বড় বড় ভিডিওগুলো সবাই দেখতে যায় না। এই জন্য আপনাদেরকে শর্ট ভিডিওতে আপনাদেরকে একটা দিলাম, যেটা আপনারা দেখুন। দেখে পর যদি আপনার মনে হয় যে হ্যাঁ ইনভেস্ট করার প্রয়োজন আছে, তাহলে আপনারা ইনভেস্টমেন্ট করুন। না যদি মনে হয় যে না ইনভেস্টমেন্ট করার কোনো প্রয়োজন নেই, তাহলে আপনারা ইনভেস্টমেন্ট করবেন না। আমি ক্যালকুলেশন দেখালাম বলে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে এটা কোনো বাধ্যবাধকতা নেই, আপনার ইচ্ছেতে আপনি করতে পারেন। দ্বিতীয় এই যে ট্রেজার ফান্ড এসছে, এই ট্রেজার ফান্ড কিন্তু কতদিন চলবে কেউ জানে না। ফার্স্ট যখন এসেছিল ট্রেজার নিফটি তখন অনেকদিন চলেছিল। ট্রেজার ফান্ড কিন্তু তার থেকে তুলনায় কম দিন থাকবে মার্কেটে। তার কারণটা হচ্ছে, কারণ এখানে নতুন নতুন যারা অ্যাকাউন্ট খুলছিল ট্রেজার নিফটিতে, তারা কিন্তু ভয়ে আছে, তারা কিন্তু অ্যাকাউন্ট খুলবে না। তাহলে আপনার যদি ইনভেস্টমেন্ট করার থাকে আপনি এখন ইনভেস্টমেন্ট করুন, তাহলে আপনি রিস্কটা ফ্রি হয়ে যাবে। না হলে আপনি ইনভেস্টমেন্ট নাও করতে পারবেন। তো জিনিসটা বোঝা গেল? যারা নতুন আমার এই ভিডিওটা দেখছে, যারা সাবস্ক্রাইব করা না আছে, তাদেরকে বলবো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তার কারণ হচ্ছে নতুন নতুন আর্নিং প্ল্যাটফর্ম নিয়ে আমি খোঁজাখুঁজি করছি। যে যখন আমার মনে হবে যে হ্যাঁ এই প্ল্যাটফর্মটা থেকে ইনকাম করা যেতে পারে, সেই প্ল্যাটফর্মগুলোকে আপনাদেরকে আমি জানাবো, তার প্রসেস দেখাবো, তার সমস্ত ডিটেলস আপনাদেরকে জানাবো। তার জন্য আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে এই জিনিসগুলো জানতে পারবেন। আর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা আমায় কমেন্ট বক্সে জানান। দেখা হবে পরের ভিডিওতে। তখন পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন। ধন্যবাদ।